ভাবুন তো, এমন একটি দেশ যেখানে গ্রীষ্মকালে মাঝরাতেও সূর্য ডুবে না, আবার শীতকালে টানা কয়েক সপ্তাহ সূর্যের দেখাই মেলে না। এমন একটি দেশ যেখানে শিক্ষা ও চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হয়, যেখানে বিশ্বের সবচেয়ে সুন্দর নর্দার্ন লাইটস দেখা যায়, আর যেখানে প্রকৃতির সৌন্দর্য দেখে মনে হবে যেন কোনো রূপকথার জগতে চলে এসেছেন। কিন্তু আপনি কি জানেন, এই দেশে রয়েছে এমন একটি দ্বীপ যেখানে মেরু ভাল্লুকের সংখ্যা মানুষের জনসংখ্যার কাছাকাছি, আর এমন কিছু জেলখানা রয়েছে যেগুলো দেখতে অনেকটা বিলাসবহুল হোটেলের মতো। আজকের ভিডিওতে আমরা জানবো ইউরোপের সবচেয়ে সুন্দর, সবচেয়ে শান্ত এবং সবচেয়ে বিস্ময়কর দেশ নরওয়ে সম্পর্কে। এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। নরওয়ে অবস্থিত উত্তর ইউরোপে এবং এটি স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের একটি অংশ। এর পশ্চিমে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং পূর্ব দিকে রয়েছে সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার সীমান্ত। দেশটির আয়তন প্রায় 3,85,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারতের মহারাষ্ট্র রাজ্যর কাছাকাছি। তবে এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার মান একে বিশ্বের সেরা দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে। নরওয়ের সবচেয়ে বিখ্যাত আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ফিয়র্ড। এগুলো হলো বিশাল উঁচু পাহাড়ের মাঝখানে সমুদ্রের গভীর খাড়ি, যা পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দেশগুলোর মধ্যে একটি। এর অনেকগুলোই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। নরওয়ের মোট জনসংখ্যা প্রায় 55 লক্ষ, অর্থাৎ বাংলাদেশের একটি বড় শহরের জনসংখ্যার কাছাকাছি। এখানে জনসংখ্যার ঘনত্ব খুবই কম এবং মানুষ বিশাল বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। দেশটির প্রায় 70% এলাকা পাহাড় এবং হিমবাহে আচ্ছাদিত। এখানে 500টিরও বেশি দ্বীপ রয়েছে এবং রয়েছে হাজার হাজার হ্রদ। ভাষার কথা বলতে গেলে নরওয়ের সরকারি ভাষা হলো নরওয়েজিয়ান এবং সামি, তবে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নরওয়ের রাজধানী হলো অসলো, আর সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে বার্গেন এবং ট্রমসো অন্যতম। এদেশের মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন। নরওয়ের অর্থনীতি মূলত তেল, গ্যাস, মাছ এবং জলবিদ্যুৎ উৎপাদনের উপর নির্ভরশীল। এটি বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত। এখানকার মানুষ বিশ্বের সর্বোচ্চ জীবনযাত্রার মান উপভোগ করে। নরওয়ে সরকারের একটি বিশেষ ব্যবস্থা হলো তেল ও গ্যাস বিক্রি থেকে যে বিপুল পরিমাণ আয় হয় তা একটি সার্বভৌম সম্পদ তহবিলে জমা রাখা হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় সরকারি বিনিয়োগ তহবিল, ফলে ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হয়েছে। নরওয়ের মানুষ প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এখানে একটি অসাধারণ আইন রয়েছে যার নাম রাইট টু রুম। এই আইনের মাধ্যমে যে কেউ পাহাড়, বন কিংবা হ্রদের আশেপাশে ঘুরতে পারে, তাঁবু খাটাতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। এখানকার মানুষ অ্যাডভেঞ্চার প্রিয়। স্কিং, হাইকিং, কায়াকিং এবং মাছ ধরা তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। নরওয়ের মানুষ সাধারণত দীর্ঘায়ু হয়ে থাকে এবং দেশটি প্রায়ই বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করে। দেশটির কিছু আইন বেশ অদ্ভুত বলেও মনে হতে পারে, যেমন কিছু ক্ষেত্রে বন্দীদের দিনের বেলায় বাইরে গিয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়। এছাড়া রবিবারে মদ বিক্রির উপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। আরো অবাক করার বিষয় হলো নরওয়ের শালবার্ড দ্বীপপুঞ্জে কাউকে দাফন করার অনুমতি নেই, কারণ সেখানকার স্থানীয় বরফ মৃতদেহকে সহজে পচতে দেয় না। গবেষণায় এমনও দেখা গেছে যে বহু পুরনো ভাইরাস পর্যন্ত বরফের নিচে টিকে থাকতে পারে। আর এই দ্বীপ এমন একটি জায়গা যেখানে অনেক এলাকায় মেরু ভাল্লুকের সংখ্যা মানুষের চেয়েও বেশি। বন্ধুরা, নরওয়ে এমন একটি দেশ যেখানে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এখানকার মানুষের গড় আয়ু 82 বছরেরও বেশি। নরওয়ে সত্যিই পৃথিবীর এক জাদুকরী দেশ। এখানে আপনি দেখতে পাবেন মিডনাইট সান, অর্থাৎ মাঝরাতে সূর্য আকাশে জ্বলজ্বল করছে। আবার বছরের অন্য সময়ে দেখতে পাবেন পোলার নাইট, যখন টানা কয়েক সপ্তাহ সূর্যের দেখাই মেলে না। শুধু তাই নয়, নরওয়ে পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে দেখা যায় বিখ্যাত নর্দার্ন লাইটস। আকাশ জুড়ে সবুজ, নীল এবং গোলাপি আলোর ঢেউ এমন এক দৃশ্য তৈরি করে যা দেখে মনে হয় যেন অন্য কোনো গ্রহে চলে এসেছেন। নরওয়েতে রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল সিড ভল্ট। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য বীজ নিরাপদে সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে কোনো বড় দুর্ঘটনা ঘটলে মানবজাতি আবার কৃষিকাজ শুরু করতে পারে। শীতকালীন খেলাধুলা নরওয়েতে অত্যন্ত জনপ্রিয়। স্কিং, আইস হকিং এবং স্নোবোর্ডিং এখানে মানুষের প্রিয় খেলা। দেশটি বিশ্বের অসংখ্য অলিম্পিক স্বর্ণপদকজয়ী অ্যাথলেট তৈরি করেছে,
দেশটির জাতীয় খেলা হলো ক্রস কান্ট্রি স্কিং। বন্ধুরা, নরওয়ের হেনিংসবাড়ি গ্রামে রয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর ফুটবল স্টেডিয়াম। চারপাশে বিশাল সমুদ্র এবং সুউচ্চ পাহাড়ে ঘেরা এই স্টেডিয়াম এটি মূলত স্থানীয় মানুষ এবং শিশুদের জন্য তৈরি করা হয়েছে। আর্কটিক অঞ্চলের গ্রীষ্মকালে যখন রাত 12টাতেও দিনের আলো থাকে তখন এখানে মিডনাইট ফুটবল ম্যাচ খেলা হয়। ভাবুন তো, মাঝরাতে ফুটবল খেলা হচ্ছে অথচ চারদিকে দিনের মতো আলো জ্বলছে। এবার চলুন ট্রোলটুঙ্গার কথা বলি, যার অর্থ হলো ট্রলের জিহ্বা। এই সরু ও লম্বা পাথরের চূড়াটি পাহাড়ের গা থেকে প্রায় 700 মিটার উঁচুতে বেরিয়ে এসেছে। এখানে দাঁড়িয়ে ছবি তুললে মনে হয় যেন মানুষটি আকাশে ভেসে আছে। তবে সেখানে পৌঁছানো মোটেও সহজ নয়। পর্যটকদের প্রায় 10 থেকে 12 ঘন্টার কঠিন ট্রেকিং করতে হয়, কিন্তু একবার উপরে পৌঁছে গেলে সেই অভিজ্ঞতা জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে যায়। আজ ট্রোলটুঙ্গা ইনস্টাগ্রাম এবং বিশ্বের ভ্রমণ ম্যাগাজিনগুলোর অন্যতম জনপ্রিয় স্থান। এবার চলুন নর্থ কেপে। এটি ইউরোপ মহাদেশের সবচেয়ে উত্তরের দর্শনীয় স্থানগুলোর একটি। এখান থেকে আর্কটিক মহাসাগরের অসাধারণ দৃশ্য দেখা যায়। এখানে একটি বিশাল গ্লোব আকৃতির স্মৃতিস্তম্ভ রয়েছে, যেখানে প্রায় প্রতিটি পর্যটক ছবি তুলতে চান। গ্রীষ্মকালে এখানে দেখা যায় মিডনাইট সান, আর শীতকালে দেখা যায় পোলার নাইট। এই দুই বিপরীত অভিজ্ঞতায় নর্থ কেপকে রহস্যময় করে তুলেছে। নরওয়ের ফিয়র্ডগুলো বিশ্বজুড়ে বিখ্যাত, আর এর মধ্যে সবচেয়ে সুন্দরগুলোর একটি হলো গেইরেঙ্গা ফিয়র্ড। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। এখানে নীল পানির গভীরে ক্রুজ জাহাজ চলাচল করে এবং চারপাশের বরফে ঢাকা পাহাড় থেকে অসংখ্য জলপ্রপাত নেমে এসেছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সেভেন সিস্টার্স জলপ্রপাত এবং ছোটার জলপ্রপাত। এই জলপ্রপাতগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয় অনেক রোমাঞ্চকর লোককাহিনী। এই জায়গাটি দেখলে মনে হয় যেন কোনো সিনেমার সিটি এসে দাঁড়িয়েছেন, আর সেই কারণেই এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফিয়র্ডগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। যদি আপনার মনে হয় পৃথিবীর সব জায়গায় মানুষ সমানভাবে বসবাস করে, তাহলে শালবার্ড দ্বীপপুঞ্জ আপনাকে অবাক করে দেবে। এখানে মানুষের চেয়ে মেরু ভাল্লুকের সংখ্যা বেশি। আর্কটিক মহাসাগরের এই দ্বীপপুঞ্জে আপনি দেখতে পাবেন বিশাল হিমবাহ, বরফের গুহা এবং অপূর্ব অরোরা বুরিয়ালিস। বন্ধুরা, নরওয়ে শুধু একটি দেশ নয়, এটি যেন এক জীবন্ত রূপকথা। একদিকে মিডনাইট সান, অন্যদিকে নর্দার্ন লাইটস। একদিকে নীল ফিয়র্ড, অন্যদিকে বরফে ঢাকা পাহাড় চূড়া। আপনি যদি প্রকৃতিকে তার সবচেয়ে বিস্ময়কর এবং সবচেয়ে সুন্দর রূপে দেখতে চান, তাহলে নরওয়ে হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। আশা করি আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পৃথিবীর বিভিন্ন দেশের এমন আরো চমকপ্রদ তথ্য জানতে জানুন 1 মিনিটে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।